নাইট ক্লাবও বাদ যাচ্ছে না যুক্তরাষ্ট্রের অভিযান থেকে। দেশটির পূর্ব মধ্য কলোরাডোর একটি আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে রাতভর অভিযান চালিয়ে অবৈধ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ। ডিইএ এর রকি মাউন্টেন ডিভিশন অনুসারে ২৭ এপ্রিল কলোরাডো স্প্রিংসে কমপক্ষে ১১৪ জনকে আটক করে সম্ভাব্য বহিষ্কারের জন্য বাসে রাখা হয়েছিল। ডিইএ রকি মাউন্টেন ডিভিশনের স্পেশাল এজেন্ট ইনচার্জ জোনাথন পুলেন বলেন, কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাগুলির ৩০০ জনের বেশি কর্মকর্তা এবং এজেন্ট একটি এনফোর্সমেন্ট অভিযান এবং মাদক তদন্তের অংশ হিসেবে গ্রেফতারগুলি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে কয়েক ডজন ছোট ছোট প্যাকেট মাদক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে কোকেন এবং গোলাপি কোকেন বা টুসি নামে পরিচিত পদার্থের মিশ্রণ। পুলেনের মতে ১ ডজনেরও বেশি সক্রিয় কর্তব্যরত পরিষেবা সদস্য নাইট ক্লাবে ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন এবং অন্যরা পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। নাইট ক্লাবে গ্রেপ্তার হওয়া কাউকে প্রকাশ্যে শনাক্ত করা হয়নি। ফ্লোরিডার বহু সংস্থার অভিবাসন প্রয়োগকারী অভিযান অপারেশন টাইডাল ওয়েভের প্রথম কয়েকদিনে প্রায় ৮০০ জনকে গ্রেফতার করার ঘোষণা দেওয়ার একদিন পরই এই অভিযান চালানো হয়। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অভিযানকে সাধুবাদ জানান, বলেন, আমাদের দেশে অবৈধভাবে থাকা কিছু সবচেয়ে খারাপ মানুষকে মাদক ব্যবসায়ী, হত্যাকারী ও অন্যান্য সহিংস অপরাধীকে লক্ষ্য করা হয়েছে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছেন। ফেডারেল বিচারকদের পাশাপাশি রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ট্রাম্পের গণবিতরণের চাপের মধ্যে সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন অভিযান ফেডারেল কর্তৃপক্ষ দ্বারা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ওয়াহিদা পারভিন, আজকাল।